রহমতের নবী জানিয়েছেন কত কাতার হবে? 73 কাতার হবে। 72 কাতার জান্নাতে আর 1 কাতার জাহান্নামে। তাইলে 72টা জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। তাইলে ওই যে মেলা আর রাস্তার উপর দিয়ে যারা বসে আছে ওরাই তো সেই 1 কাতারের মুসল্লি। হ্যাঁ, ঠের তো পান না। 1000-এর মধ্যে একজন জান্নাতে, বাকি 999 জন জাহান্নামে যাবে। 73 শ্রেণী, 73 কাতার, 1 কাতার জান্নাতে, বাকি 72 কাতার জাহান্নামে যাবে। কারণ আল্লাহ জানে ভালো সমাজে, ভালো জায়গায়, ভালো কাজে লোক কম থাকতে পারে, কিন্তু ভালো কাজে সবাই আসবে না, খারাপ কাজে সবাই চলে যাবে। কিন্তু ভালো কাজে যে কয়জন আসবে বিজয় আল্লাহ তাদের দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যত উপহাস করুক না কেন, দুনিয়ার মানুষ যত ঠাট্টা করুক না কেন, দুনিয়ার মানুষ যত বকা গাল গল্প দিক না কেন, দুনিয়ার মানুষ চেয়েছে, একটু পিছনের দিকে তাকান, বাশার আল আসাদ 1 যুগ ধরে সিরিয়ার উপরে নির্যাতন করেছে, কোরআন বন্ধ করতে চেয়েছে, মসজিদগুলোই তালা লাগিয়ে দিয়েছে, এমন ভাবে মাকে ধর্ষণ করেছে সন্তানের সামনে, বোনকে ধর্ষণ করা হয়েছে ভাইয়ের সামনে। সিরিয়ার বুকে আমি গত 2 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম, আপনারাও দেখেছেন। একজন বাচ্চাকে যখন গুলি মেরেছে বা বুলেট দিয়ে আঘাত করা হয়েছে, সিরিয়ার জালিম সৈন্যরা যখন মুসলিম যুবকের উপরে হামলা করেছে, ওই ছোট্ট বাচ্চা বলে, আমি মারা যাওয়ার পরে আল্লাহকে সব বলে দিব। পৃথিবীর মানুষ চাইছে সিরিয়ার মুসলমানদেরকে নির্যাতিত করতে, পৃথিবীর মানুষ চেয়েছে সিরিয়া থেকে মসজিদ বন্ধ করতে, কিন্তু আমার মুনিব জানিয়েছে আমি আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছি, ইসলামকে মনোনীত করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা কোরআন আল কারীম নাজিল করেছি, আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওই যে বাচ্চা বলেছিল আমি আল্লাহকে সব বলে দিব, তোমরা আমাদের সঙ্গে কি করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাকে কবুল করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট সহ নাস্তিকেরা লেজ গুটিয়ে সিরিয়া ছেড়ে পালিয়েছে, মসজিদগুলোর তালা আল্লাহ খুলে দিয়েছে। আফগানিস্তানে যুগের পর যুগ আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এমন কোনো আর অত্যাচার নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই না করেছে। ধ্বংসস্তূপে আমেরিকা শহরটাকে প্রেরণ করেছে, এমন ভাবে নষ্ট করে দিয়েছে। তারাও মসজিদ বন্ধ করেছে, আল্লাহর কোরআন বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত চক্রান্তশীলদের উপরে আমার আল্লাহর চক্রান্ত কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন আমেরিকার ন্যাটো বাহিনীকে হারিয়ে দিয়ে, অত্যাচারিত অপমানিত করে, ওই অঞ্চল থেকে বিদায় করে আফগানিস্তানের জমিনে কালিমার পতাকাকে উড়িয়ে দিয়েছে। বাংলার জমিনেও 17টি বছর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। মাহফিল হইলে পরে অনুমতি আনতে হইছে সাইলসোর, গোমসোর, চরিত্র খারাপ, লুচ্চা, বদমাইশ, ইফটিজিং আর ছাগল সোরের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? কেরামান কাতেবিনের মতো 2 পাশে মাহফিলের পাশে বসে রয়েছে, আলোচনা এদিকে ওইদিকে হইলে গলায় কাশি দিয়ে আসি আমি। মাইক কেড়ে নেওয়া হয়েছে, আলেমদের গলা চেপে ধরা হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা 40 সাল টার্গেট দিয়েছো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ছাত্র নামক এক ঝাঁক আবাবিল পাঠিয়ে 40কে 24-এ সমাপ্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা চেয়েছিলে পদত্যাগ, আল্লাহ রব্বুল আলামিন এমন করেছে, শুধু পদত্যাগ করে নাই, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, সাধারণ মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, হিন্দুদের জায়গা জমি দখল করেছে। এমন কোন সেক্টর নাই অপরাধের রাজ কায়েম করে নাই। আল্লাহ রব্বুল আলামিন এত নারাজ হয়ে গিয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কথাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে শ্বশুর বাড়ি আর নানা বাড়ি দিল্লি পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য জালিমের গোষ্ঠী লোক যদি বেশিও হয় ইমানদার পরোয়া করে না। লিখে নেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আফগানিস্তানকে স্বাধীন করেছে, সিরিয়াকে স্বাধীন করেছে, বাংলার জমিনকেও আজাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকেও স্বাধীন করবে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির যারা করেছে, রাসূলের হাদিসের ভাষায় গাজওয়ে হিন্দ হবে, ভারতবর্ষ আবারও মুসলমানদের নেতৃত্বে আসবে। সুতরাং মন খারাপের কারণ নাই, সাময়িক একটু অসুস্থ হইলে মন খারাপের কারণ নাই, কষ্টের পরেই আল্লাহ তাআলা সুখ দিয়ে দেয়। প্রিয় ভাইরা, এজন্য মন খারাপের কারণ নাই। লোক কম থাকতে পারে কিন্তু বিজয় আল্লাহ কম লোকের ভিতরেই দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি শুধু ভাবি যে এত সুন্দর পরিবেশ, সামিয়ানা সুন্দর দিয়েছে, কুয়াশা পড়ছে না, বিছনা দিয়েছে, এরপরেও দেখেন আমার কত বড় কপাল পোড়া বাইরে। এই যে সামনে কয়েকজন আছে, মানে একবারে দাঁড়াই আছে, মনে হচ্ছে যে পাছায় পায়খানা মাখানো, বসলে পরে পাছায় গু মাখাই যাবে। কি এক অসভ্য জাতি। আমি শুধু ভাবি যে এত সুন্দর পরিবেশ থাকতে দাঁড়াই থাকবে, বুঝলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা আর এদিকে ওদিকে না যে, যেহেতু সময় খুবই কম, আলোচনা এদিকে ওদিকে না যে, আধা ঘন্টা হয়ে গেছে, এদিকে ওদিকে না যে তিলাওয়াতকৃত একটি আয়াতের উপরে কথা বলি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটা আয়াতের উপরে কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কবুল করুন, সবাই পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। কি করো? আপনারা কি রাগ করছেন আমার উপর? একটু জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আল্লাহ বলছে, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, মুখে আল্লাহকে স্বীকার করেছো, অন্তরে বিশ্বাস করেছো, কাজে পরিণত করে কোরআনের ময়দানটাকে সুন্দর করেছো, আমি তোমাদেরকে ডাকছি। সুবহানাল্লাহ পড়েন। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যারা অপরাধ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, ভুল করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, মানুষের হক নষ্ট করে ফেলেছো, আল্লাহকে কষ্ট দিয়েছো, রাসূলের সিরাতের বাইরে গিয়ে রাসূলের আদর্শকে তুমি কোরবান করে দিয়েছো, শুনে নাও, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুমি যদি একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যথাযথ তওবা করতে পারো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। আমরা তো কেউ গুনাহ করি নাই, হ্যাঁ? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আমার প্রিয় কেশবপুরের ভাইরা, কান খুলে শুনে নেন, রহমাতের নবী জানিয়ে দিয়েছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদের পিতা আবুল বাশার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে গুনাহ করে ফেলেছে, ভুল করে ফেলেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হলো।
এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে তৈরি করেছে। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টি করার পরে বললেন, আদম ও হাওয়া, তোমরা এই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো, যা ইচ্ছা খাও, যেথা ইচ্ছা যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, ওই যে বৃক্ষটা দেখছো, ওই বৃক্ষের নিকট যেও না। ওই গাছের নিকট যদি তুমি চলে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ডু নট ফলো দ্য ফুট স্টেপ অফ ডিভিল, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। ডু নট ফলো, তাকিও না, চোখ দিও না, অনুসরণ করো না। ডু নট ফলো দ্য ফুট স্টেপ অফ ডিভিল, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। ডিভিল ইজ ক্লিয়ার এনিমি, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? শয়তান আইসা যখন ওয়াজ করা শুরু করছে, কি করা? ওয়াজ করতেছে কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াজ করে যখন শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের নিকট নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করে এট ফার্স্ট শরীর থেকে জান্নাতি পোশাক খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা মাকে আর জান্নাতে থাকতে দেয় নাই, জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্নাহবিতু মিনহা জামিআ, চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কুলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম তুমি বের হয়ে যাও, ও হাওয়া জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও। জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নাম্বার শাস্তি দিয়েছে, আল্লাহ তাআলা দুইজনকে দুই প্রান্তে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছে, আব্বার ভুলটা আমাদের মাঝে সিলসিলাগত কায়দায় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাপ ছিল চোর, মেয়েও হইছে চোর। কথা বলেন ঠিক কিনা? ছেলে ছিল চোর, তার ছেলেও চোর। কথা বলেন ঠিক কিনা? এই যে সিলসিলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। ও আদম, ও আদমের ছেলেরা, তোমাদের বাবা ছিল গুনাহগার, সুতরাং কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের যত সন্তান আসবে সবাই গুনাহগার, কিন্তু খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা গুনাহ করে তওবা করে ফিরে এসেছে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। আসেন এবার একটু ভালোভাবে বুঝি, একটু পিছনে আসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল কয়টা? আরো জোরে। আপনারা কি স্লোগান দেন না? কয়দিন পরে তো মিছিল দিতে হবে, কথা কয় না? তো মিছিল যদি দিতে হয়, যদি গলায় শক্তি এরকম হয়, এক কাপ চা খাওয়াই দেবো নাকি? না, একটু জোরে গাদেন তো, গলা মানে একটু ঝাড়ি দেন। আদম আলাইহিস সালাম ভুল করছে কয়টা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো জোরে। জোর হলো না? এই তো মিছিল শিখাই দিয়ে যাচ্ছে। আমরা তো শুধু মিছিল দিই। বিশ্বাস করেন, বিগত যতদিন মিছিল দিয়েছি শুধুমাত্র পয়সার লোভে। কিসের লোভে? হুজুর আপনি তো বুঝেন না, 40 টাকা কেজি চাল খাওয়াইছে 3 টাকা করে কেজি। কত করে কেজি? 3 টাকা। এই জন্য মিছিল দিছি, অমক বাইশ চরিত্র ফুলের মতো পবিত্র। ছাগলের 3 নাম্বার বাচ্চা শুনে নে, যার নামে মিছিল দিয়েছ সে এলাকার সবচেয়ে বড় বদমাইশ। মাকে পিটাই, বাবাকে পিটাই, উস্তাদকে পিটাই। কথা বলেন ঠিক কিনা? আর পিছনে দৌড়াইছেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আপনার নেতার পিছনে আপনার উঠাবে। নেতা যদি গমসর হয়, আপনারে গমসরের কাতারে রাখবে। আল্লাহ, আমি গমসরি করি না, আমি তো মসজিদে শুধু তাবলিগে গেছিলাম, চরমনায় গেছিলাম, আর জামাতের পাঁচ ঘুরছিলাম, আমি কেন গমসরের কাতারে? ওই যে ঘুরছিলা। ভালোবাসার ভাইয়েরা, তাহলে আদম আলাইহিস সালাম ভুল করেছে কয়টা? একটা। এদিকে ইবলিস, শয়তানের নাম শুনছেন আপনারা? উনি কিন্তু প্রথমে ইবলিস ছিল না, উনি আমাদের মতো একটা জাতি ছিল, জিন জাতি। কি জাতি? উনি জিন জাতিদের একজন ছিল।
তো জিন জাতিদের একজন থাকার পরে এই ইবলিস এত আমল করেছে, অসংখ্য ইতিহাসে এসেছে, তাফসিরে এসেছে যে উনি সেজদা দিতে দিতে পুরা জমিনটাকে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এত আবেদ ছিল। আল্লাহ তাআলা বললেন এত আবেদ যেহেতু, তাহলে তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লিমুল মালাইকা, ট্রেনার অফ দ্য এঞ্জেল, ট্রেনার অফ দ্য এঞ্জেল, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের প্রশিক্ষক বানাই দিলেন। বুঝতেছেন আপনারা? কাকে বানাইছে? জোরে বলেন, একটু জোরে বলেন। ওই পাপড়ের দোকানদার একটু শুনুক যে আমরা পারি। একটু জোরে বলেন। ইবলিসকে। কাদের শিক্ষক বানাইছে? ফেরেশতাদের শিক্ষক। অনেকে ভাবে যে ইবলিসও মনে হয় ফেরেশতা ছিল। না, ইবলিস কি ছিল? জিন ছিল। তো আল্লাহ তার ইবাদত, তার সেজদা, তার বান্দেগি এত বেশি প্রিয় করে ফেলেছে বা কবুল করেছে, আল্লাহ তাআলা ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছে, সর্দার বানিয়েছে। কিন্তু ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যখন ওই আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে, করার পরে ইবলিসকে সহ সবাইকে সেজদা দিতে বলেছে। উসজুদ লিআদম, সুবহানাল্লাহ পড়েন। সেজদা দিতে বলেছে, কিন্তু সেজদা সবাই দিয়েছে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস ছাড়া সবাই সেজদা দিয়েছে, ইবলিস সেজদা দেয় নাই। আল্লাহর কয়টা হুকুম অমান্য করছে? একটা। এই তো আলোচনা বুঝতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। ও আমার প্রিয় ভালোবাসার ভাইরা, প্রিয় কেশবপুর, মাগরখালী, বড়েঙ্গার ভাইরা, কান খুলে শুনে নেন। ইবলিস ভুল করেছে একটা, তাও কি ভুল শুনে নেন। সেজদা দিতে বলেছে কয়টা? আরো জোরে। একটা সেজদা দিতে বলেছে, কিন্তু ইবলিস সেজদা দেয় নাই। অথচ ইবলিস ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক হয়েছিল কি জন্য? সেজদা দিতে দিতে। কথা বলেন ঠিক কিনা? এইটুক যদি হৃদয়ের কান দিয়ে বোঝা যায়, আজকের আলোচনা সাকসেস। ও পর্দার অন্তরালের মা, ও মা, ও বোন, শুনে নেন। ইবলিস ছিলেন মুআল্লিমুল মালাইকা। তিনি এত বেশি ইবাদত করেছেন, এত সেজদা দিয়েছেন, জমিনে কোনো জায়গা সেজদা দিতে বাকি নাই। কিন্তু সেজদা যে জমিনে দিয়েছে, নিজের ইচ্ছাই দিয়েছে, কিন্তু অমান্য করেছে আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? এদিকে আমাদের বাবাও একটা অপরাধ করেছে, ইবলিসও একটা অপরাধ করেছে। আমাদের বাবা গাছের নিকট যাইতে নিষেধ করেছিল। আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো। যে সুদগুলো তোমার ছড়ানো ছিটানো রয়েছে, এই সুদগুলো তুমি আর খেও না। আমরা সুদ খাই কি খাই না? আল্লাহ বলছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর রমণীরা, ও পৃথিবীর মহিলারা শুনে নেন, আপনারা বেপরদায় জাহিলি যুগের মেয়েদের মতো চলেন না। মহিলারা বেপরদায় চলে কি চলে না? আরো জোরে বলেন। আরো কি দলিল দিবনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। আমরা কি পরিপূর্ণ ঢুকি না আংশিক ঢুকি? আমাদের যেটা ভাল লাগে ওইটা ঢুকি, যেটা ভাল লাগে না ওইটা চলে যায়, ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার।
ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজো না, ইসলাম ছাড়া অন্য পথে যেও না, ইসলাম ছাড়া ব্যবসা করো না, ইসলাম ছাড়া বাণিজ্য করো না। আমরা ইসলাম বাদে সব কিছু 80 মাইল বেগে চালাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে ইবলিস ভুল করেছিল কয়টা? আমরা প্রতিদিন ভুল করছি 1000। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস একটা ভুল করেছে, আদম আলাইহিস সালামও একটা ভুল করেছে। ইবলিস যদি গুনাহগার 100% হয়, আদম আলাইহিস সালামও অপরাধী 100%। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছে, আদম আলাইহিস সালাম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ভুল করার পরে অনুতপ্ত হয়েছে, মালিককে ডাক দিয়ে বলেছে, ও মালিক, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে বুঝতে পারি নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি যদি ক্ষমা না করেন সেই মহাপ্রলয়ের দিনে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। যেদিন আব্বা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানকে চিনবে না, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর ভয়ে ভীত থাকবে। যেদিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, যেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া রব্বি বলতে থাকবে, রাসূলের স্ত্রীরাও পাগল পারা হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, মাথার উপরে মুঠো মাথ উপরে সূর্য চলে আসবে। ওই দিন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ রব্বুল আলামিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এদিকে ইবলিসও ভুল করেছিল, কিন্তু ইবলিস তো অনুতপ্ত হয় নাই, ইবলিস তাওবা করে নাই, ফিরে আসে নাই। ইবলিস আল্লাহর সাথে যুক্তি দেখাইছে, আনা খায়রুম মিনহুম, আমি ওর থেকে উত্তম। ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ও ইবাদত করে নাই, আমি ইবাদত করেছি। ওর অর্থ নাই, আমার অর্থ আছে। এভাবে দাম্ভিকতা দেখিয়ে চলে এসেছে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। ইবলিস যে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর কথা থেকে বিরত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিসের চরিত্র নিয়ে যারা থাকবে, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর এই আলোচনা থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, অহংকারী বশত আল্লাহর বাণীকে মিথ্যা প্রচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও তাদের দোয়া কবুল করবে না, আসমানের দরজা জীবনে খুলবে না, আল্লাহ তাদেরকে জীবনে জান্নাতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ভুল করলেন আদম আলাইহিস সালামও যেমন, ইবলিসও তেমন, কিন্তু পার্থক্য হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তাওবা করে ফিরে এসেছে, অনুতপ্ত হয়েছে, ইস্তেগফার করেছে। কিন্তু আদম আলাইহিস সালামের মতো করে ইবলিস কিন্তু ভুল স্বীকার করে নাই, অনুতপ্ত হয় নাই, বরঞ্চ তিনি দাম্ভিকতা করেছে, যুক্তি দেখিয়েছে, তর্ক করেছে। সারা জীবনের জন্য ইবলিস অভিশপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে পৃথিবীটা রয়েছে, এটা তো ধোঁকা, এটা খেলতামাশা, এটা অত্যন্ত স্বার্থপর। কারণ আমার প্রিয় ভাইরা, একটু মসজিদের খাটিয়ার দিকে তাকান, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই দামি সোয়েটারটা খুলে নেওয়া হবে, আপনার হাতের ঘড়িটা খুলে নেওয়া হবে, আপনার আংটি যদি থাকে খুলে নেওয়া হবে, আপনার স্ত্রী যিনি আপনাকে ছাড়া একটা রাতও ঘুমাইতে পারে নাই, স্ত্রী ভয়ে লাশের কাছে আর আসবে না। মা কত ভালোবাসা দিয়েছে, মা কপালে চুমু দিয়েছে, মাও ভয়ে সারা রাত সন্তানের কাছে বসতে চায় না। আমাদেরকে বিগত 2 বছর আগে করোনা প্রমাণ করিয়েছে, মাও করোনা দেখে সন্তান থেকে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আহারে কি সম্পদ, আহারে কি সন্তান! একজন বাবা, আমিও বাবা হয়েছি, আমি নিজে, আমার বাবা রয়েছে, আমি নিজে দেখেছি।
আব্বা নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজে না দেখে এখানে যারা রয়েছেন, শীতকাল আসে শীতকাল যায়, 4-5 বছরে পুরাতন সোয়েটার দিয়ে আমার বাবারা কাটায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেক বছর সন্তানকে একটা কিনে দেয়, স্ত্রীকে একটা কিনে দেয়, সন্তানের মুখের হাসির দিকে তাকিয়ে বাবারা হাসি আর আনন্দ পায়। কিন্তু ওই বাবা যখন মারা যায়, পৃথিবীর মানুষ এত স্বার্থপর যে সন্তানের জন্য সারাটা জীবন ব্যয় করেছে, হারাম অর্থ উপার্জন করেছে, পরের খেতে জন বেচতে গিয়ে জোহরের নামাজ পড়তে পারে নাই, পরের কাজ করতে গিয়ে আসরের নামাজটা কাজা করে ফেলেছে, কাজের অর্থ আনতে গিয়ে মালিকের পিছনে ঘুরে ঘুরে এশার নামাজটা কাজা করেছে, দিন শেষে টাকা পেয়েছে, আব্বার মনে চেয়েছে শোকেজের ভিতরে মিষ্টি সাজানো, 1-2টা মিষ্টি কিনে খায়, কিন্তু আব্বা জীবনে খাই নাই, কারণ এই টাকাটা নিয়ে গেলে আমার সন্তান পরীক্ষার ফিস দিবে, কথা বলেন ঠিক কিনা? এই যে এত মায়া, এত দোকার সামগ্রীর ভিতরে এত মায়া, কিন্তু আমি নিজে দেখেছি স্বামী যদি অল্প টাকা দিয়ে পোশাক কিনে স্ত্রীকে দেয়, স্ত্রীর পছন্দ না হলে স্ত্রীও স্বামীকে কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি এত স্যাক্রিফাইস, এত ত্যাগ আব্বা জানেন, কিন্তু সন্তানের পিকনিকের টাকা, সন্তানের পরীক্ষার টাকা সময় মতো না দিতে পারলে সন্তানও আব্বাজানকে কষ্ট দেয়, আছে না নাই? আহারে এত মায়া। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে পোশাকগুলো পরিবারের লোকে খুলে নিবে, এমনকি যখন গোসল করানো হবে মসজিদের কোনায় চাঁদা ওঠানো টাকার হাদিয়ার মশহরি দিয়ে পরে গোসল করাবে, কথা বলেন ঠিক কিনা?